ইংরেজিতে একটা প্রবাদ আছে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময়ের স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তেমনি আমাদের জীবনটা নদীর স্রোতের মতো চলতে থাকে। জীবনটা কারোর জন্য থেমে থাকে না, জীবনের গতিতে জীবন চলতে থাকে। এত ছোট্ট একটা জীবন নিয়ে লড়াই করতে হয়, মৃত্যু পর্যন্ত এই লড়াই কখনো শেষ হয় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এতক্ষণ পর্যন্ত অনেক কথা বললাম, তো কোথাও যদি আমার ভুল হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। চলে যাব রান্নার কাজে। রান্না করতে করতে আরও কিছু বলবো। সবাই আমার সাথে থাকবেন, আমি কি করি না করি ওগুলো দেখবেন। আমাদের আজকে কিছু সিজনালি ফল নিয়ে আসলো, অনেকগুলি ফল নিয়ে আসলো। তো আমি সবগুলো ব্যাগ থেকে গুছিয়ে বাইর করতেছি, বাইর করে এগুলা গুছিয়ে নেব। এখানে কিছু আমড়া ছিল, তো আমি প্যাকেট থেকে এগুলো বের করে নিছি। তারপরে কিছু শসা ছিল, ওইটা প্যাকেট থেকে বের করে নিছি। এগুলো সব সিজনালি ফল। কিছু লেবু ছিল, কারণ এখন লেবুর দাম একটু সস্তা, তাই অনেকগুলি লেবু আনছিল। তো লেবুগুলো আমি প্যাকেট থেকে বের করে নিচ্ছি। এরপর কিছু পেঁপে, কাঁচা পেঁপে, ওইটা অনেক তরতাজা ছিল, তাই বেশি করে আনছিল। তো এরপর আমি সবগুলো গুছিয়ে নিলাম। তারপর কিছু সবজি কেটে নিলাম, তো এগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। এগুলো আজকে ভাজি করব। তারপর চুলায় একটা ফ্যান বসিয়ে দিলাম, ওইখানে সরিষার তেল দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ ওগুলো দিয়ে একটু ভালোভাবে ভেজে নিব। এগুলি এভাবে ভেজে নিব, একটু লাল লাল করে। একটু কুচি করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম তেলের মধ্যে। তো এগুলো এমনভাবে কষাবো ভালোভাবে, যাতে পুড়ে না যায়। আস্তে আস্তে নেড়ে ছেড়ে এগুলো কষিয়ে নিব। তো এর মধ্যে দিয়ে দিব জিরের গুঁড়া, কিছু জিরের গুঁড়া, কিছু হলুদের গুঁড়া, কিছু মরিচের গুঁড়া দিব না, কাঁচামরিচ দিয়েছি বাজিতে, তাই মরিচের গুঁড়া দেওয়া লাগবে না। তো লবণ দিয়ে দিলাম। তারপর এগুলো একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো কষিয়ে তারপর সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো দেওয়ার আগে কষানোর জন্য 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিব, মশলাগুলো ভালোভাবে কষানোর জন্য। এবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, মশলাগুলো কষিয়ে গেছে। তারপর সবজিগুলো দিয়ে 5 মিনিট রেখে দিব সিদ্ধ করার জন্য। এখানে কয়েক রকমের সবজি আছে, শুধু একটা না, কয়েক রকম আইটেমের সবজি ছিল এখানে। এভাবে সবজি ভাজি করলে অনেক ভালো লাগে খেতে, রুটি পরোটার সাথেও খেতে ভালো লাগে। তো আমি সবজিগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে নিলাম। তারপর 5 মিনিটের জন্য রেখে দিলাম। এরপর রান্নাঘরে তো বেশিক্ষণ থাকা যায় না, অনেক গরম পড়ে, তাই চলে গেলাম বেলকুনিতে। বিড়ালটা বেঁধে রাখছিলাম, কারণ বিড়ালটা ফাঁকে করে গিয়ে লাফালাফি ছুটোছুটি করে, তাই বেঁধে রাখছিলাম। এরপর আবার চলে আসলাম রান্নাঘরে। কি সবজিটা রান্না হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিব। আজকে আর কিছু রান্না করব না, কারণ দুপুরের তরকারি ছিল। এই ভিডিওটি ছিল রাত্রের ভিডিও, তো দুপুরে মাছ রান্না ছিল, তাই আজকে কিছু রান্না হবে না। এই পর্যন্ত আজকের ভিডিও। তো কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আর পরের ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।